নীলফামারীতে নির্যাতিত সাংবাদিকের মামলা দ্রুত গ্রহণ ও সুষ্ঠু বিচারের দাবিতে স্মারকলিপি প্রদান। নীলফামারীতে নির্যাতিত সাংবাদিকদের মামলা দ্রুত গ্রহণ ও সুষ্ঠু বিচারের দাবিতে স্মারকলিপি প্রদান করে নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিট। রবিবার 21শে এপ্রিল বেলা 11টা 30 নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটের সভাপতি আল ফারুক পারভেজ উজ্জ্বল ও নীলফামারী জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি মোসাম্মদ স্বপ্না বেগমের নেতৃত্বে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। সংক্ষিপ্ত বক্তব্য শেষে নীলফামারীর পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম ও জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটের উপদেষ্টা আবু হাসান, রিপোর্টার্স ইউনিটের সেক্রেটারি আল আমিন, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সেক্রেটারি মোহাম্মদ বাবু আহমেদ সহ নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটের সকল সাংবাদিকবৃন্দ ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জানা যায়, গত 6 এপ্রিল শনিবার দুপুরে নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটের অর্থ বিষয়ক সম্পাদক ও গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি সোহেল রানা, হারুনুর রশিদ, নুরুল আমিন ও রফিকুল ইসলাম বাচ্চু প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ এর চাউল বিতরণে অনিয়ম হওয়ার খবর সংগ্রহ করে ক্যামেরা চালু করলে নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী, মোহাম্মদ লেবন ও ইউনিয়ন সচিব বুলবুল আহমেদ কর্তৃক দৈনিক সমাজ সংবাদ পত্রিকার প্রতিনিধি ও নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটের সদস্য নুরুল আমিনের ওপর এলোপাতাড়ি চড়-থাপ্পড় ও কিল ঘুষি মারেন এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। নুরুল আমিনের সঙ্গে থাকা অন্য সংবাদ কর্মীরা মুঠোফোনে রিপোর্টার ইউনিট অফিসে জানালে রিপোর্টার ইউনিটির সভাপতি তাৎক্ষণিকভাবে সদর উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করলে উপজেলা নির্বাহী অফিসার ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে আহত সংবাদকর্মীকে উদ্ধার করে নীলফামারী সদর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনার পর থেকে চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী ও তার সৈন্যবাহিনীরা নানান রকম ভয়ভীতি প্রদর্শন করিতেছেন। এদিকে নীলফামারী জেলার রিপোর্টার্স ইউনিটের সভাপতি সাংবাদিক নির্যাতনের সুষ্ঠু বিচার ও উপযুক্ত শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। উল্লেখ্য, নীলফামারী পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম ও জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ মহোদয় স্মারকলিপি গ্রহণ করেন এবং অপরাধী যেই হোক না কেন সকলকেই আইনের আওতায় এনে অতি দ্রুত গ্রেপ্তার করার আশ্বাস দেন। শীর্ষ নিউজ 24। अरे इसमें स्टेप बाय स्टेप स्टेप बाय स्टेप একটা ছবি স্টিল না স্থানীয় সরকার আপনারাই তুলুন ধারাবাহিক কথা ভাগ ভাগ আমরা তো অবশ্যই কিছু পরিপাটি দিচ্ছে না না ওই যে হারুন ভাই এই সিএসআর কই পরিমল কোথায় পরিমল দেখি স্যার ওয়াশরুমে গেছে স্যার হ্যাঁ ঠিক আছে আচ্ছা এই যে ডিসি স্যারের এখান থেকে রিসিভ করা আছে তারপরে রিসিভ করতে হবে হ্যাঁ থ্যাংক ইউ ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম